বন্ধুরা, আজকের ক্লাসে আমরা লাভ ক্ষতি অধ্যায় থেকে 10টি ইম্পর্টেন্ট কোশ্চেন করবো, যে প্রতিটি টাইপের কোশ্চেন তোমাদের আপকামিং ফুড এসে এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখো সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই ক্লাসগুলোকে দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের এখানে? একটি দ্রব্যের ক্রয় মূল্য 7,840 টাকা। দ্রব্যটিকে 7% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। মানে এখানে 100%-এর ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 7,840 টাকা। এবার 7% লাভে মানে কি 107%-এ বিক্রি হবে, তাহলে 107%-এর ভ্যালু কত সেটি আমাদেরকে এখানে নির্ণয় করতে বলা হয়েছে। তো সিম্পলি এখানে 7840 ডিভাইড বাই 100 ইন্টু আমাদের 107। এবার কাটাকাটি করো, এটা দিয়ে এটা কাটলো, তো এটাকে গুণ করে দাও। তারপর নিচে 10 আছে, 10 দিয়ে কাটাকাটি করবো না, কারণ এক ঘর আগে আমরা ডেসিমেল শুধু বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে 784,107, 4 7 8 আসে, 8 হাতে 2, 8 27 56, 58 8, 7 7 49, 50 51 52 53 54। তারপরে এখানে 0 0, আচ্ছা লাস্টে 8 হবে, তাহলে লাস্টে 8 অপশান এতে আছে, অপশান এ এখান থেকে অ্যান্সার হবে। এভাবে কম সময় করতে পারো, যেটা আছে নিজের একটু বুদ্ধি খাটায়, কারণ এক্সাম হলে তোমাদের কাছে সময়টাই কিন্তু ইম্পর্টেন্ট। ফুটেজে যেটা আছে কিন্তু টাইম ম্যানেজমেন্ট হয়ে ওঠে না, কারণ এখানে টোটাল 50টা তোমাদের অঙ্কের কোশ্চিন আছে। তো সেটি কিন্তু অবশ্যই মাথায় রাখবে, যতটা পারবে যেটা আছে তাড়াতাড়ি কোশ্চেনগুলোকে সলিউশন করা যায়, এবং তাড়াতাড়ি সলিউশন করতে হলে প্র্যাকটিস প্রয়োজন বেশি পরিমাণে। যদি করতে যাও তাহলে করো, এখানে 0 0, এখানে 0 আসবে, আর এখানে আসবে 8 4 8, আর এদিকে 7 যোগ করে এটা কত 8 8, এখানে করলে কত 3, এদিকে 8। তাহলে এইখানে কি দুঘর আগে ডেসিমেল হয়ে যাবে, এখানে ডেসিমেল হয়ে যাবে, তো ডেসিমেলের পর একটা 0 বসিয়ে দাও। তাহলে এখানে কি চলে আসবে আমাদের এখানে, যে এখানে আরও একটা 8 আসছে, তো আসবে আমাদের 8,388.80। অ্যান্সার অপশানে। নেক্সট কোশ্চেন, ক্রয়মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? অনেক টাইমে ক্রয় মূল্যের উপরে এত ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপরে লাভের হার কত বা ক্ষতির হার কত, কারণ বিক্রয় মূল্যের উপরে এত হলে এভাবে থাকে। তো এখানে ল্যাঙ্গুয়েজ ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হয়। তো কি জাস্ট কার উপরে সেটা আগে শুধু দেখো, যে ক্রয় মূল্যের উপরে, তো ক্রয় মূল্য ধরে নাও সিপি ধরে নাও 100 টাকা। যদি এখানে বিক্রয় মূল্য থাকতো তাহলে বিক্রয় মূল্য এসপিকে ধরতে। তো সিপি 100 টাকা, ক্রয় মূল্যের উপর 20% লাভ হচ্ছে, তার মানে সেল হচ্ছে কত টাকায়? 120 টাকায়। এবারে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? তাহলে এখানে লাভটা কত হচ্ছে? সেই 20 টাকায় লাভ হচ্ছে, কিন্তু এবার কার সাপেক্ষে নির্ণয় করতে বলা হয়েছে? বিক্রয় মূল্যের সাপেক্ষে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ডিভাইড হয়ে যাবে কি আমাদের এখানে, সাধারণত আমাদের ক্রয় মূল্য হয়, কিন্তু এখানে বলাই হয়েছে যে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত, তার মানে নিচে হয়ে যাবে আমাদের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের উপর নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা ইন্টু 100, 0 0 কাটো, 1/6, 1/6 ইন্টু 100 আমাদের হয়ে থাকে 16 পূর্ণ কত হয়ে থাকে আমাদের? 1-এর 3 না 2-এর 3? যদি না জানা থাকে তাহলে জাস্ট সিম্পলি করে নাও, 6 দিয়ে এটা কাটলে কত? 6 × 6 40, 40 থাকছে আমাদের এখানে, তার মানে কি 6 6 36, আর 4-এর 6, 4-এর 6 মানে কত? যে 16 পূর্ণ 2-এর 3। তো এটাকে মুখস্থ রাখবো, 1/6 যদি হয় তাহলে আমাদের 16 পূর্ণ 2-এর 6 হয়, 16 পূর্ণ 2-এর 3 হয়, এটি মাথায় রাখবে। অ্যান্সার আমাদের অপশন সি। নেক্সট কোশ্চেন, এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি করে, মানে যত টাকায় কিনছো অত টাকায় সে বিক্রি করছে এটা দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে সে 800 গ্রাম এর বাটখারা ব্যবহার করে, তার লাভ বা ক্ষতির পরিমাণ কি? তো এখানে ডাইরেক্ট ট্রিক আছে। ট্রিকটা কি, যে সে কত পরিমাণে ভুল দিচ্ছে আর কি, কত পরিমাণে কম দিচ্ছে সে। এই যে দেখো 1 কেজি মানে কি 1000 গ্রাম, গ্রামে যদি নিয়ে আসে তাহলে কত পরিমাণে সে কম দিচ্ছে? 200 গ্রাম সে কম দিচ্ছে। কার উপরে সে কম দিচ্ছে? অ্যাকচুয়ালি হয়ে থাকে এখানে যেটা আছে, যত কম দিচ্ছে সে কম, ডিভাইড বাই যেটা দিচ্ছে সে, কত দিচ্ছে সে? 800 গ্রাম দিচ্ছে, ইন্টু 100। এটাই হয়ে গেল আমাদের উত্তর। এটাই আমাদের এই উত্তর, যেটা আছে মাপের ডিফারেন্স ডিভাইড বাই ভুল মাপ, যেটা ভুল দিচ্ছে কত 800 গ্রাম দিচ্ছে, ইন্টু 100। তো এখান থেকে 0 0 কাটো, এটা কি 4, তাহলে 4 দিয়ে এটাকে কাটলে 4 25 100। পজিটিভ এসছে মানে কি লাভ হচ্ছে, 25% লাভ হচ্ছে তার। অ্যান্সার আসবে অপশান সি, অপশান সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এক দোকানদার কিছু পরিমাণ
দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রি করে 40% লাভ করে, সে 60% লাভ পেতে চাইলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হতে হবে সেটি নির্ণয় করতে হবে। তো এক দোকানদার কিছু দ্রব্য, তো জানি না, ধরে নিচ্ছি আমি এক্স দ্রব্য ধরে নিচ্ছি, এক্সটি দ্রব্য ছিল, এবার প্রতিটিকে সে 35 টাকায় বিক্রি করে 40% লাভ করছে, তাহলে সে মোট কত টাকার বিক্রি করেছে? টোটাল যদি এক্স দ্রব্য থাকে তাহলে মোট 35x এত টাকার বিক্রি করেছে, তার মানে এখানে কত লাভ হচ্ছে? তার 40% লাভ হচ্ছে, তার মানে 140%-এর ভ্যালু কত আমাদের? 35x। এবং সে 60% লাভ পেতে চাইলে প্রতি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? তাহলে 160%-এর ভ্যালু কত সেটি নির্ণয় করি। তাহলে 160%-এর ভ্যালু কত? 35x ডিভাইড বাই কত চলে আসবে? 140 ইন্টু আমাদের 160। এটা যদি কাটি, এই জিরো গেল এখান থেকে, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 7 দিয়ে কাটলে 5 7 35, এটা কাটলে 8, তার মানে 5 8 40x। তাহলে 40xটা কী আসলো বলো তো? 40x আসলো সেই যে বিক্রয় ক্ষেত্রে যেটা আছে লাভ পেতে চাইলে টোটাল তাদের যে দ্রব্য ছিল এক্সটি দ্রব্য টোটাল সমষ্টি এত, সমষ্টি সবগুলোর দামের সমষ্টি, তাহলে প্রতিটি কত করে হবে? টোটাল প্রতিটি যেটা আছে এক্স দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে প্রতিটির দাম কত? 40 টাকা করে চলে আসবে, বা এখান থেকে আসলে ডাইরেক্ট বুঝতেই পারছো যে 40 টাকা। তো উত্তর আমাদের অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 20% লাভে এবং বাকি 12% লাভে বিক্রি করে দেখলো যে মোটের উপরে তার 88 টাকা লাভ হয়েছে। দ্রব্য যেটা আছে দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত সেটি আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এরকম যদি কিছু থাকে, একের এত অংশ এত পার্সেন্ট লাভে, এত অংশ এত পার্সেন্ট ক্ষতিতে, এত অংশ যদি এতটা হয়, ওভারঅল যদি এত লাভ পাওয়া যায়, তাহলে যেটা আছে দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত সেটি নির্ণয় করার ক্ষেত্রে ডাইরেক্ট ট্রিক অ্যাপ্লাই করবে, যে মোট ক্রয় মূল্য যেটা আছে সিপি ইজিক্যালস টু, মাথায় রাখবে, এ ইন্টু 100 ডিভাইড বাই XM প্লাস YM এন, এরকম করে যতগুলো অংশ থাকবে, এখানে কটা? একটা দুটো অংশ আছে, তো দুটো অংশ, যদি 3টে অংশ থাকে তাহলে 3টে অংশ, 4টে অংশ থাকলে 4টে অংশ, এভাবে করবে। তো এখানে দেখো, এই যে এখানে দ্রব্যটির মোট ক্রয় মূল্য, এটা ইজিক্যালস টু এ ইজিক্যালস টু মানে ওভারঅল কত টাকা? ওভারঅল 88 ইন্টু 100 ডিভাইড বাই এত অংশ এত পার্সেন্টেজ লাভে, তো এটা লাভে যখন আসছে তার মানে কি? পজিটিভ সাইন আসবে, তার মানে 1/3 20% লাভে, ঠিক আছে। এরপরে কি বাকি অংশ কতখানি? এটা 1/3 যদি হয় তাহলে 1 - 1/3, বাকি অংশ মানে কি 2/3 তাহলে এখানে প্লাস 2/3 কত পার্সেন্টেজ লাভে? এটাও লাভ, তাহলে এটাও কি? পজিটিভ হবে। যদি লস হয় তাহলে নেগেটিভ হবে, এটি মাথায় রাখবে। এটা ইন্টু কত? 12। এবার এটাকে সলভ করো, 88 ইন্টু 100 ডিভাইড বাই এখানে কত আসবে? 20, 12 দুগুণে 24 মানে 44, নিচের 3টা উপরে গুণ হয়ে যাবে, উপরে চলে যাবে 3, এটা দিয়ে কাটলে এটা কত? 2, তাহলে 3 দুগুণে 6, 600 টাকা। 600 টাকা বন্ধুরা উত্তর হবে অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, এক ব্যক্তি একটি টেবিল ও চেয়ার 500 টাকায় বিক্রি করে, টেবিলটি যেটা 10% ক্ষতি এবং চেয়ারটিতে 10% লাভ হয়, মোটের উপর 10 টাকা লাভ হলে চেয়ারের ক্রয় মূল্য কত টাকা সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দুটো এখানে আছে কি, একটা টেবিল আছে একটা চেয়ার আছে, যেটা 500 টাকায় বিক্রি হচ্ছে, কোনটা কত টাকায় জানি না, কিন্তু ওভারঅল যেটা আছে দুটো মিলিয়ে 500 টাকায় বিক্রি হচ্ছে। তো আমি ধরে নিচ্ছি যে টেবিল বিক্রি হচ্ছে x টাকা দিয়ে, এবার x টাকায় টেবিলে কি হচ্ছে? ক্ষতি হচ্ছে, তাহলে x টাকার উপরে কত পার্সেন্টেজ ক্ষতি হচ্ছে? 10%, মানে x-এর 90/100, ঠিক আছে। প্লাস কি আসবে আমাদের? চেয়ারের ক্ষেত্রে 10% লাভ হচ্ছে, তো চেয়ার কত টাকায় বিক্রি হচ্ছে কীভাবে বের করব? টেবিল যদি x টাকা হয়, মোট টাকা কত? 500 টাকা, তার মানে 500 মাইনাস x ইন্টু 110, কারণ এটা লাভ হচ্ছে, ডিভাইড বাই 100। এটা কি বলো তো? এটা এর ক্ষেত্রে লাভ, এটা এর ক্ষেত্রে লাভ, দুটো মিলে ওভারঅল লাভ কত? 10 টাকা। তাহলে এখানে কি 10 লিখবো? এখানে কিন্তু 10 হবে না, এখানে কত হবে বলো তো? 510 হবে। কেন 510 হবে? ওভারঅল যদি 10 টাকা লাভ হয়, তার মানে কি আগে ছিল 500 টাকা, লাভ হয়েছে 10 টাকা, মানে কি দাম হয়ে গেছে কত? 510 টাকা। এই কোশ্চেনটাই যদি আমি এখানে 90% না ধরে এক্সের 10% ক্ষতি, তারপরে যেটা আছে
এর যেটা আছে এত পার্সেন্টেজ ক্ষতি যদি করতাম তখন শুধু আমরা 10 টাকা লিখতাম। তো এই জিনিসটা মাথায় রাখবে। তো এখানটায় এটা কাটো, এই জিরো কাটো, গুণ করলে এখানে কত আসবে 9x প্লাস আসবে 55 0 0 55 আছে এখানে 55 0 0 মাইনাস 11x, এটা ইজিকাল টু কত আসবে 5100। তো এদিকে মাইনাস 2x, এই 55কে এইদিকে নিয়ে চলে গেলে 5500কে আসবে আমাদের -400, মাইনাস মাইনাস কেটে গেল, এক্সের ভ্যালুটা আসলো কত আমাদের 200। এবার এক্সের ভ্যালুটা কী ধরেছিলাম আমি প্রথমে, যে টেবিলের দাম কত বা টেবিলের ক্রয়মূল্য 200 টাকা, কিন্তু আমাদের অ্যান্সারটা চাওয়া হয়েছে চেয়ারের ক্রয়মূল্য। তো এই জিনিসটা মাথায় রাখবে, একটু কোশ্চেন পড়বে ঠিকঠাক করে। এখানে চেয়েছে কিন্তু আমাদের চেয়ারের ক্রয়মূল্য, তাহলে চেয়ারের ক্রয়মূল্য কত হবে 500 - 200 ইজিক্যালস টু 300 টাকা। 300 টাকা উত্তর হবে অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, যদি 3টি আমকে 4টি আমের ক্রয়মূল্যে বিক্রি করা হয় তবে লাভ কত হবে? তো 3টি আম তুমি 4টি আমের ক্রয়মূল্যে বিক্রি করছো, তাহলে তোমার কটা আম লাভ হচ্ছে, বা 3 টাকায় কিছু জিনিস কিনে যেটা আছে তুমি 4 টাকায় বিক্রি করছো, তাহলে ক টাকা লাভ হচ্ছে তোমার 1 টাকা লাভ হচ্ছে। কার উপরে লাভ হয়? সিপির উপরে, কিছু বলা নেই তার মানে P/3 ইন্টু 100, সিম্পল, জাস্ট কনসেপ্ট। তাহলে এটা কত আসবে 33 পয়েন্ট বা 33 পূর্ণ 1/3 এত পার্সেন্টেজ। উত্তর হবে অপশন সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ক্রমিক ছাড় 10%, 12%, 5% এর তুল্য ছাড় হলো। তো যখন এরকম 3টে ছাড় থাকবে পরপর, তখন আমরা কি করব, প্রথম দুটো নির্ণয় করব। তাহলে ছাড় যেহেতু, তাহলে পার্সেন্টেজের ফর্মুলা কি আসবে আমাদের, x প্লাস ওয়াই মাইনাস XY ডিভাইড বাই 100। দুটোই যদি ছাড় থাকে তখন আমাদের ফর্মুলাটা এরকম হয়ে যায়, তো মাথায় রাখবে। বা সিম্পলি প্রথমে ফর্মুলাটাকে লিখবে, যেটা সিম্পল ফর্মুলা প্লাস মাইনাস। তাহলে এক্সের ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, মানে লাভ হলে পজিটিভ, ক্ষতি হলে নেগেটিভ, ছাড় হলে নেগেটিভ, যদি আমাদের বৃদ্ধি হয় তাহলে কি আমাদের পজিটিভ, এইভাবে মাথায় রাখবে। তো দুটোই আমাদের কি ছাড়, তার মানে কি এখানে 10 প্লাস 20 মাইনাস 10 ইন্টু 20, সরি 10 ইন্টু 20 তো নেই, 12 ডিভাইড বাই 100। এই জিরো গেল, তার মানে এখানে কি 22 মাইনাস হবে আমাদের 1.2। 22 থেকে 1.2কে যদি বাদ দেওয়া হয় তাহলে কত বেরিয়ে আসবে আমাদের এখানে 20.8। এবার 20.8-এর সঙ্গে এই দুটোর থেকে যেটা বেরিয়ে আসলো এইটার সঙ্গে পরেরটাকে নাও, তার মানে এখানে এবার কত হবে +5 প্লাস হবে মাইনাস 20.8 ইন্টু 5 ডিভাইড বাই 100। তাহলে এটা কাটো, 5 × 100, একবার 2 দিয়ে কাটো এটা শুরু, তাহলে এখানে কি আসবে 10, 2 দিয়ে কাটলে এখানে 10.4। তারপরে এটা কি করবে, যোগ করব, এটা যোগ করলে কত আসবে আমাদের 25.8। এদিকে 25.8 এবং মাইনাস এদিকে কত চলে আসবে, এক ঘর পরে, মানে 1.04। এবার 25 থেকে যদি এটাকে বাদ দেওয়া হয় তাহলে কত আসবে, অপশন দেখো, যদি বিয়োগ নাও করার কোনো প্রয়োজন নেই এক্সাম হলে বিয়োগ করা, এখান থেকে কি 25 থেকে তো বাদই যাবে, তার মানে কি অবশ্যই 24.76 আসবে। তো অ্যান্সার হবে কি অপশন বি। এটা বিয়োগ করতে গেলেও যেটা আছে 5 সেকেন্ড সময় নষ্ট হবে, সময় বাঁচাতে হবে এক্সাম হলে, মাথায় রাখবে এই জিনিসটা। এক ব্যবসায়ী পরপর 15% ও 10% ছাড় দিয়ে 3060 টাকায় একটি দ্রব্য বিক্রি করে। দ্রব্যটির ক্রয়মূল্য কত সেটি নির্ণয় করতে হবে। ধরে নিচ্ছি ক্রয়মূল্য x টাকা, প্রথমে 15% ছাড় দিচ্ছে মানে কি আলটিমেটলি 85% বিক্রি করছে, পরে 10% ছাড় দিচ্ছে মানে কি 90% বিক্রি করছে। এগুলার ভ্যালু তখন কত এসছে 30/60 আসছে। এটা দিয়ে এটাকে কাটো, একবারে 9 দিয়ে কাটলে 3 লং 27, 36, 4 লং 36, 17 দিয়ে কাটলে 5 17 85, 17 দিয়ে কাটলে 17 34, 5 দিয়ে এটাকে কাটলে 4 5 20। তাহলে এক্সের ভ্যালুটা কত আসছে, 4-এর পরে 3টে শূন্য, 4000। তাহলে দ্রব্যটির ধার্য মূল্য কত 4000 টাকা। অ্যান্সার বন্ধুরা অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 10টি বইয়ের ক্রয়মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। তাহলে 10টি বইয়ের ক্রয়মূল্য 100টি বইয়ের সিপি
কার সঙ্গে সমান? 60টি বইয়ের এসপির সঙ্গে সমান, বিক্রয় মূল্যের সঙ্গে সমান। এবার সিপি বাই এসপি করে নাও, এটা ইজিক্যালস টু কত? 60/100। এখান থেকে তুমি ধরো যে সিপি মানে কি? ক্রয় মূল্য, মানে কিনেছো তুমি 60 টাকায়, বিক্রি করেছো 100 টাকায়। কিনেছো 60 টাকায়, বিক্রি করেছো 100 টাকায়, তাহলে তোমার লাভ কত? 40 টাকা লাভ। লাভ কার উপরে হয়? সিপির উপরে। কিচ্ছু যদি বলা না থাকে তাহলে সিপির উপরে হবে সবসময়। তাহলে কত? 60 টাকার উপরে লাভ, এটা ইন্টু 100, এটা 0 0 কাটো এখান থেকে, 2 দিয়ে কাটলে এটা 2, এবং এটা আমাদের কত? 3। তাহলে উত্তর কত আসবে? 33 পূর্ণ 2/3। দেখো এখানে 200/3, 3 6 18, আবার কি 3 6 18, 2/3। এটা থেকে এটা করলে কত? 33 পূর্ণ 1/3, এবং উপরে যেহেতু 2 আছে তাহলে 2 দিয়ে গুণ হবে, 33 গুণ 66, 66 পূর্ণ যেটা আছে আমাদের এখানে 2/3। অ্যান্সার আমাদের অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। সকলেই কমেন্ট করে জানাবে অ্যান্সার কী আসবে। যে লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে বইটি, যেটা একটি বই 12% লাভে বিক্রি করলে ক্রয়মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত সেটি নির্ণয় করতে হবে। তো ক্রয়মূল্য এবং লিখিত মূল্যের যে অনুপাত সেটা কত এসে দাঁড়াচ্ছে সেটি সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।